মাতৃ আজ্ঞা পালন করতে গিয়ে রামকৃষ্ণ গিয়েছিল দ্রৌপদীকে পঞ্চভাগে বিভক্ত করতে। আমিও যাব সেই মাতৃ আজ্ঞা পালন করতে। আমার বিয়ের লগ্ন যে বয়ে যাচ্ছে, আমি যাই। একই স্বামী, এমন করে সেজে গুজে বরের ভেসে আপনি কোথায় চলেছেন স্বামী? তুমি আলো, তুমি ও কথা জানতে চেয়েও না। তুমি এই কথা শুনলে তুমি তো সহ্য করতে পারবে না আলো। স্বামী, এমন কি কথা যে কথা আমি সহ্য করতে পারবো না? আপনি বলুন স্বামী, আমি অবশ্যই সইতে পারবো। তুমি বিশ্বাস করো আলো, তুমি এই কথা জানতে চেয়েও না। বলুন স্বামী, আমি শুনবো। আমার তোমাকে, তুমি গরিব ঘরে মেয়ে বলে তোমাকে বিয়ে করেছি বলে আমার শাসন এই প্রজারা মানবে না, আমার কোনো আইন কানুন তারা মানবে না, এই রাজ্যে তারা থাকবে না, এই রাজ্য ছেড়ে তারা চলে যাবে। তাই আমার মায়ের আদেশ, আমি মাতৃ আজ্ঞা পালন করতে যাচ্ছি। আবার দ্বিতীয় তার আলো, আমি তো আগেই বলেছিলাম আলো, তুমি সহ্য করতে পারবে না, তুমি জানতে চেয়েও না। না স্বামী, না না, আপনি কি বলছেন স্বামী? দ্বিতীয় দান গ্রহণ করতে চলেছেন আপনি? স্বামী গো, আমি কেমন করে সইব? আমি আপনাকে ছেড়ে কেমন করে থাকবো স্বামী? আমি তো বলেছিলাম তুমি জানতে চেয়েও না। আপনাকে ছেড়ে থাকতে পারবো না স্বামী। আপনি না আমাকে কথা দিয়েছিলেন। হ্যাঁ আলো, আমি কথা দিয়েছিলাম, আমি ভুলে যাইনি আলো। আমি তোমারই আছি, আমি সারা জীবন আমি তোমাকেই ভালোবাসবো আলো। বেশ, মাতৃ আজ্ঞা যখন পালন করতেই হবে, তাহলে আমি আর আপনাকে বাধা দেব না। আমি আপনাকে নিজের হাতে সাজিয়ে দেব। আপনি এখানে বসুন স্বামী, এখানে বসুন। পালন করতে আমি দ্বিতীয় গ্রহণ করতে যাচ্ছি।
করো না, শুধু মাতৃ আজ্ঞা পালন করতে আমি দ্বিতীয় দ্বার গ্রহণ স্বামী গো, আপনি যখন দিন থাকিতে প্রাণবন্ধুরে ওরে আমার প্রাণের কথা বলে রাখি তোমার আসবে স্বামী গো,
বিদায় আলো যেও না। আলো আলো ছাড়ো